মায়ের শরীরটা তো বিশেষ ভালো না, তো ওই জন্য আমি সকালে উঠে বাসি কাজ যেগুলো টুকটাক থাকে ওইগুলো সারছি। আবার বিছানাটা ঝাড়া চাই প্রতিদিন। দুটো বিছানাই, আমি বিছানাটা খুব পরিষ্কার রাখতে পছন্দ করি, যেহেতু দিন শেষে ক্লান্ত শরীরটা এর উপরই ফেলতে হবে, বিছানাটা সবসময় পরিষ্কার। বাবু সকালে কি খাবে আয়ুষ? কি খাবি? পান্তা। জানি যে অপশন আছে শুধু পান্তা আর পান্তাই, ম্যাগিটা কিছু নেই, পান্তাই ওসব ভালো না, বেশি পান্তাটাই বেটার। কোনো অপশনও নেই বাবা, তোমায় ওই খেতে হবে। খাবি কখন? বিছানাটাও পরিষ্কার করে আমি আর চলে যাবো। ওই ঘরটা মায়ের জ্বর যেহেতু, আমি বলেছি তুই এখন এই ঘরটাতে শুবি কিছুক্ষণ, মানে রাতে ওখানে ঘুমাই, রাতেও মাকে ছাড়া একদম ঘুমোতে পারে না। আবার বদমাইশি, একদম ঘুমাতে পারে না। তো আমি বলছি দিনের বেলা যাবি না ওখানে আশেপাশে, তুই এখানে শুবি। কাল থেকে এখানেই সত্যি ভালো রেখেছে, আর এখন যেই গুছাচ্ছি সেই ঘুঁটে দিয়ে চলে যাচ্ছে। চল দেখি কি খাবি, চল। ওই, হ্যাঁ, এখানে কি করছিস? যাই না, ওটা রাস্তা থেকে কুড়িয়ে ওটা রাস্তায় পড়েছিল তো, কুড়িয়ে এনে রেখেছে। হ্যাঁ, হ্যাঁ। এই এরা আসলে আমার আয়ুষ কি করছো? মা। ও, জ্বর কমেছে? উঠবে, হরলিক্স বা চা কিছু করে দেবো, খাবে গরম কিছু? এত গরমের মধ্যে ফ্যান বন্ধ। আবার কাটা গায়ে। হ্যাঁ, রাতে বিশাল জোরে জ্বর এসছে দেখি। রাতে ওষুধ খাইয়ে দিয়েছিলে উঠে? উঠে ওষুধ আমি খেয়েছে। তো সারাদিন ঘুমাইনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো জ্বর এসছে দেখি, আগুন হয়ে আছে গা হাত পা। কি অবস্থা, কি খেতে ইচ্ছে হচ্ছে, রান্না বান্না কি করবো, কিছু খাবো না। এই আমার মায়ের একটা অভ্যাস, মানে শরীর খারাপ হলে বা একটু শরীরটা একটু অসুস্থ যদি হয় আর কিছু খেতে চায় না, একদম কিছু খেতে চায় না। আমি কতবার করে জিজ্ঞেস করছি, তা বলছি কিছু খাওয়া না। কাল সকালবেলা একটু ওড়নাটা আছে পাশে, বিছানাটা এখন তো তুমি শুয়েছো যখন শো, আর একটু পরে এসে বিছানা গোছাবো, ঠিক আছে? বিছানাটা একটু গুছিয়ে দাও, না, মশারিগুলো তুলে দাও। পরে গুছাচ্ছি। সব ধরিস না, তোদের জ্বর, তা ঠিক জ্বর ছোঁয়াছুঁয়ি হয়ে যায়। আমাদের পিছনে ধরিস না। ও জ্বর আসলি আর ওরা দুই মিনিটে ও জ্বর আসে খালি। কি কি আয়ুষ কি তোমার তো দুজনে জ্বর আসলে হয়েছে। হয়েছে? আমার না বন্ধ, কার কার? তোমার আমার খাওয়া বন্ধ। কার কার জ্বর আসলে তাই ও বলছি। মারা দিদি। খাওয়া বন্ধ হয়ে যাবে? না বাবা, তো দেওয়া হবে করে 3 মিনিট। জ্বর আসলে আর আমাদের দুজনের আর বলো। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আয়ুষ ভিডিওটা ওপেন করলো তো আজকের সীমার প্রচণ্ড রাত্রে থেকে জ্বর, উঠতে পারছে না, একরকম খাটে শুয়ে আছে। আর আমি আয়ুষকে নিয়ে বেরিয়েছি, এখন কম্পিউটার ক্লাস আছে আয়ুষকে। তো আমাদের প্রতিদিন জীবনযাত্রা আপনাদের সামনে প্রতিদিন একটু একটু করে তুলে ধরি, আর আজকেরও সেইভাবে তুলে ধরবো। আপনারা পাশে থাকবেন, আর আপনারা পাশে থাকা আমাদের অত্যন্ত জরুরি। আর বেশি বাড়াবো না, আমরা যাই, এখন অনেকটা সময় হয়েছে, আয়ুষকে নিয়ে যেতে হবে, লেট হয়েছে। আর এখন বাজারে যাব, একে দিয়ে সীমার জন্য ওষুধ আনবো, কিছু জ্বরের ওষুধ আনি। একবার জ্বরের ওষুধ খেয়েছে, আর যদি সেরকমই হয় ডাক্তারের কাছে আমি এখন যাচ্ছি, একবার বলে ওষুধ নিয়ে আসবো। যদি ডাক্তার নিয়ে যেতে বলে তারপর আবার নিয়ে যাব বিকালের দিকে। এখন একেবারে বেরিয়ে যাচ্ছি। আর তুমি যাও, ঘরেতে মা আছে, বুঝলে প্রিয়াঙ্কা? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও।
পাতি লেবু আর গন্ধরাজ লেবু যদি পাও আনবে একটু। যেকোনো একটা? হ্যাঁ, যে কোনো একটা, দুটো আনলেও হবে। ঠিক আছে, যাও। আর একটু কুমড়ো আনবে। সকাল থেকে আকাশের মুখ ভার, আর মায়ের শরীরটাও বিশেষ ভালো নেই। টুকটাক সামান্য কাজবাজ যা সকালে থাকে মোটামুটি আমি সেরেছি। আর বাপি যাচ্ছে এখন আয়ুষকে নিয়ে কম্পিউটারে। তো বাপি বাজারে বেরিয়ে গেছে, আয়ুষকেই নিয়ে গেছে সাথে করে, ওর কম্পিউটার আছে। আর আমি বাড়ির দিকে এসে মোটামুটি সকালে টুকটাক যা কাজকার ছিল সব শেষ করে ফেলেছি। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 11:30 মতো বাজে। আজ আর মাটির উনুনে রান্না করব না, তো আমি বসিয়েছি ঘরে একটু সেদ্ধ ভাত। আর আর ফ্রিজে মোটামুটি যা আছে ওতে আজকের দিনটা পার হয়ে যাবে, আজ রান্না তেমন কিছু না। তো এইভাবেই চলছে দিনটা। আর মাকে এবারে তুলবো, মাকে আমি মা ওঠার অনেক চেষ্টা করছে, আমি উঠতে দিইনি। তো এবারে তুলবো, দেখি দুলে বলবো একটু স্নান করে আর সেদ্ধ ভাত খেয়ে নিতে, নিয়ে এবার ওষুধ খাইয়ে দেব। সেদ্ধ ভাত এখানে বসিয়ে দিয়েছি, ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে দিয়েছি, এবারে ঠান্ডাটা ছাড়লে গরম করব। আর ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি। সকাল থেকে এখনো সূর্যনারায়ণের দেখা নেই, আকাশ একদম মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে 2-1 ফসলা বৃষ্টি হচ্ছে, তবে সেটা খুব একটা বেশি না, অল্প। আর বাপি এখনো বাজার থেকে আসেনি, আমি এবার স্নান করব, করে পুজো দেব। সুরভি শুক্কুরি রাজারানী তাদের অনেক সকালেই বার করে দেওয়া হয়েছে। আয়ুষকে নিয়ে বাপি তো গেছে কম্পিউটারে। আর এই যে মা এখনো ওঠেনি, তো আমি রান্না বান্না সবে শেষ করেছি, ওরা এখনো আসেনি। সবাই আসলে এবার ভাত খাওয়া হবে। এখনো ওঠেনি, আর কাঁথা মুড়ি দিয়ে আছে। প্রচুর গরম বাইরে, কিন্তু মায়ের জ্বর বলে এখনো মোটামুটি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আয়ুষকে নিয়ে বাপি কম্পিউটার থেকে চলে এসছে। আচ্ছা হয়েছে, আয় ঘরে আয়। ওষুধ খেয়েছো? খাও। ভাত খাওয়া হয়ে গেছে তো? ভাত খাওয়া যায়নি? ওষুধ খাওনি তাহলে এখনো? মুখ কি পুরো তিতা হয়েছে? তো উঠে খেয়ে নাও। আয়ুষ ভাত খাবে তো? চলো তুমি আর আমি খেয়ে নি। কালকে সন্ধ্যে থেকে জ্বর এসছে, আর এই সবে উঠে স্নান করলাম, জ্বরটা ছেড়েছে একটু। মনে হলো যেন সকাল থেকে উঠতে পারছিলাম না, খাওয়াও হয়নি, খেতেই মুখটা পুরো তিতো। কিন্তু প্রিয়াঙ্কা ভাত দিয়েছে অনেক, খেতেও পারবো না। আস্তে আস্তে যতটা খাবে খাও। বাপিকে বলেছি পেয়ারা টেয়ারা আনবে, আনলে পেয়ারা কেটে দেবো না। শুধু আলু সেদ্ধ আর ভাত, আর কিছু না। খেতে ইচ্ছা হচ্ছে না, এটা দিয়ে খাই দেখি পারি কি। সকালে থেকে খাওয়া হয়নি কিছু। অ্যাকচুয়ালি সীমার শরীরটা ঠিক নেই, ওই জন্য রান্না আজকে হয়নি। আগের দিনের ভাত তরকারি ছিল, সেইগুলো প্রিয়াঙ্কা রেডি করেছে, তাই খেতে বসেছি। আয়ুষকে সবাই নিয়ে এসেছি, তো এসে খেতে বসেছি, তারপরে অন্য কাজে যাব। এখন এই পেঁপে গাছটা একটু ধরে তুলে দিই। কয়েকদিন বৃষ্টি হয়েছে কন্টিনিউ, আজকের একটু বৃষ্টিটা বন্ধ আছে। এত কাজের চাপে যাচ্ছে, পেঁপে গাছটা তুলে দিতে পারিনি, জানি না হবে কি। আয়ুষ ফেলে তুলে দিলে হবে? দিয়ে দেখো একবার। এটা পেঁপে ধরেছিল, কিন্তু গাছটা তো বৃষ্টির জন্য পড়েই গেল। বৃষ্টির জন্য না, এই যে আগের দিন যে অত হাওয়া হচ্ছিল ওইটার জন্য। কন্টিনিউ বৃষ্টি হয়েছে আর হাওয়া নরম হয়ে গেছে। ওই গাছটা যা টেনে বেঁধে রাখলে ভালো, না কি ফোঁটা মারবো। কিরকম ভাবে পড়েছে রে? ভাঙেনি তো? ভাঙেনি, মাটি নরম
নরম হয়ে গেছে বড়া। ওই শুয়ে শুয়ে ওর গায়ে 3টে পেঁপে ধরেছে। কোড়ায় মেরো না, তাহলে ভেঙে যাবে। দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গেল। একটু বেঁকে গেছে তো, এখানে গোলাপ ফুল গাছটা মারা গেছে। মনে হয়েছে? হ্যাঁ, বাহ, বেঁকে গেছে। বড় দড়ি ওই গাছে বেঁধে দেবো টেনে, দেখি এটা হবে না। একদম তো যাবে, যাবে কিন্তু বাঁধতে পারবে না। ছোট হচ্ছে দড়িটা। বড় লাঠি পেয়েছি, এই লাঠি মারবো হয়ে যাবে না। ওই লাইটেই মেরে বেঁধে দাও না, থালি হয়ে যাবে। শক্ত করে বেঁধে দাও ওটা। আর কোনো দিকে হয় হেলাতে পারে। ওর মাথাটা কিরকম একটা বিকে গেছে বলো। দুদিন হেলেছিল, হ্যাঁ, দুদিন বেঁকে গেছে। ওটা ওর যেরকম ভাই পড়েছিল ওরকম ভাই বেড়ে উঠছিল। সেই আমাদের ওই বাড়ি থাকতে একটা আম গাছ ছিল মনে আছে, 4 রাস্তা মোড়ে ওখানে আম ফানা পড়ে গেছে, তো ওই ভাই ঝুলেই হয়েছে আর ওতেই আম ধরেছে। এখনো সেই গাছটা বেঁচে আছে। প্রায় চারিদিকে এখন রোয়া হয়ে গেছে, এই যে এই সামনেরটুকু এখন বাকি আছে। হবে সব আস্তে আস্তেই রুইয়ে দেবে। একেবারে ঘরের সামনে মাঠ চষা হচ্ছে। এই মাঠ একবার চষা হয়ে গিয়েছিল, এবারে ফাইনালি চষা হচ্ছে, যেহেতু এবারে ধান রোপণ করবে। আগে দিয়ে একবার মাটি খুঁড়ে দিয়েছিল, এবারে সারাক্ষণ জলে বেশ ঘাসগুলো পচে মাটিটা সারে পরিণত হয়েছে। অল্প অল্প ঘাস উঠেছিল, ওই জন্য আরও একবার গাড়ি চাষ দিয়ে দিচ্ছে। এই চাষের পরে এবারে চাষিরা রোপণ শুরু করবে, আর 1 সপ্তাহের মধ্যে এগুলো সব সবুজ হয়ে যাবে, আর দেখা যাবে না এরকম জলে পরিণত সাদা হয়ে থাকতে। এখানে যেহেতু অনেকটা জল, ওই জন্য কোনো বক দেখা যাচ্ছে না, আছে দূরে অল্প কটা। শুকনো মাটি চাষা হলে প্রচুর বক থাকে, কারণ সেখানে অনেক রকম পোকামাকড় ফড়িং দেখা যায়। তো এখানে জলের মধ্যে দেখতে পাচ্ছে না, ওই জন্য ওই অল্প কয়েকজন আছে। আমাদের রাজারানী ওই উপরে দাঁড়িয়ে আছে। কিভাবে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে দেখুন। কোনো চাষি এসে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, যে নিজের জমি চাষের জন্য ডেকে নিয়ে যাবে। এই জমি চাষা হয়ে গেলে আবার ওনারা ডেকে নিয়ে যাবে নিজেদের জমি চাষ করার জন্য, যেটা আমরা প্রথমে করে থাকতাম। আগে যখন চাষ করতাম ওই রকম, যখন দেখতাম দূরে একটা গাড়ি চলছে, সেখানে
গিয়ে কথা বলতাম যে আমার জমি কখন চষা যাবে, সে একটা টাইম বলে দিত, সেই টাইমে আবার থাকতে হতো। বকগুলো একটু একটু করে উঠছে, একটা অসাধারণ। বিভিন্ন রকমের বক আছে, এগুলো তো বেশি বড় না, সাদা, এটা সম্পূর্ণ সাদা, কিন্তু ঠ্যাংগুলো খুব লম্বা লম্বা দেখুন। আর এই পাশে আরও একটা এসে যাচ্ছে, দেখুন ওটা শুধু মাছ খায়, একটা বাদামি কালার, ওই বসেছে। পাগুলো কত লম্বা লম্বা দেখুন, আর গলাটাও তেমন লম্বা। এবার গাড়ির কাছাকাছি গিয়ে কিছু বক বসলো, যেহেতু চষতে চষতে গাড়িটা ওই দিকে এগিয়ে যাচ্ছে।